আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আশুলিয়া থানা জমিয়তের সম্মানিত সিনিয়র সভাপতি সিনিয়র সহ সভাপতি হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم. আজকে আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদের বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনার্থে আজকের এই দোয়া অনুষ্ঠান এবং আশুলিয়া ইউনিয়নের জমিয়াতে উলামা ইসলামের কমিটি পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত আছেন আশুলিয়া থানা জমিয়াতে উলামা ইসলামের সংগ্রামী সভাপতি সহ সিনিয়র নেতৃবৃন্দ, হযরত উলামা ইকরাম। অনেক আলোচনা আমরা শুনেছি, আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছিলাম। এক একজন এক এক দিক নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছে। আমি একটা কথা বলতে চাই, আমার কথাটা একেবারে স্পষ্ট কথা। জমিয়াতে উলামা ইসলাম কোনদিন বাতিলের সাথে আপোষ করে নাই, ভবিষ্যতেও বাতিলের সাথে কোনদিন আপোষ করবেও না ইনশাআল্লাহ। জমিয়াতে উলামা ইসলাম পেট নীতি করতে শিখে নাই এবং পেট নীতি কখনো তারা করেও নাই। জমিয়াতে উলামা ইসলাম সর্বপ্রথম দেখেন আল্লাহর দ্বীন আল্লাহর জমিন থেকে কোনোভাবে বিলুপ্ত করার পায়তারা যারা করে তাদের সঙ্গে জমিয়াতে উলামা ইসলাম কোনোদিন আপোষ করে নাই। এরকম ইতিহাস কোনোদিন দেখা যায় নাই যে জমিয়াতে উলামা ইসলামের নেতৃবৃন্দ কোন বাতিল ফিরকার সাথে তারা হাতে হাত রেখে কাজ করছে, এরকম দেখা যায় নাই। জমিয়াতে উলামা ইসলামের নেতৃবৃন্দ কম হতে পারে, সদস্য কম হতে পারে, কিন্তু যারা খোদা দ্রোহী, আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী, দ্বীন দ্রোহী কাজ করে তাদের সঙ্গে তাদের পাশে গিয়ে জমিয়াতে উলামা ইসলামের কোন নেতৃবৃন্দ কোনদিন দাঁড়ায় নাই। এটা স্পষ্ট একটা বক্তব্য আমাদের। অতএব পর্যায়ক্রমে আজকে যখন স্রোতের সাথে অনেক দল আসে, আবার ঝড়ের গতিতে বাতাসের সাথে বিলুপ্ত হয়ে যায়, তাদের আমরা রমরমা অবস্থা দেখতেছি। আমরা ইতিমধ্যে দেখলাম বিশাল বড় যারা ইসলামিক একটা দল নামে এই বাংলাদেশের ভিতরে পরিচিতি যাদের হয়েছে, আমরা তাদেরকে দেখলাম জাতিসংঘের অফিস উদ্বোধনে তারা ওখানে অতিথি হয়ে এই জাতিসংঘের মানবাধিকার অফিসকে সমস্ত বাংলার সমস্ত হযরত উলামা ইকরাম যেখানে প্রতিবাদের আগুন ছড়াচ্ছেন তাদের বক্তব্যে, আর সেখানে গিয়ে তারা অফিস উদ্বোধন করে আসে। অতএব জমিয়াতে উলামা ইসলামের সারা বাংলাদেশে 1000 নেতা কর্মী থাকতে পারে, কিন্তু তারা কোরআন বিরোধী কোনো কথা বলবে না, হাদিস বিরোধী কোনো কথা বলবে না, রাসূল বিরোধী কোনো কথা বলবে না। দেশ এবং দ্বীনের স্বার্থে যতটুকু বলা যায় ততটুকুই তারা বলবে ইনশাআল্লাহ। অতএব কবি নজরুলের ভাষায় বলি, নহে মোদের জীবন ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির ভেষে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। অতএব আমাদের জমিয়াতে উলামা ইসলামের বাংলাদেশের যিনি সভাপতি, দেখেন তার কথা সুস্পষ্ট, কোন প্রকার কোন জড়তা নাই, স্পষ্ট ভাবে কোনো মুনাফিকি নাই, কোনো নেফাকি নাই, কোনো রাগ ঢাক ছাড়াই তিনি স্পষ্ট বক্তব্য দিয়ে থাকেন। না আমরা কখনো অমুকের সাথে আপোষ করব না, তমুকের সাথে আপোষ আমরা করতে যাব না।
হ্যাঁ, যদি আমাদের নেতৃবৃন্দ, আমাদের মুরাব্বিরা যদি কখনো বলে যে না এই স্বার্থে এখন একত্রিত হওয়া যায়, তাহলে আমরা হব। অতএব যাদেরকে আমাদের মুরাব্বিরা পছন্দ করে না, আমি এক কথায় বিশ্বাসী, যাদেরকে আমাদের মুরাব্বিরা পছন্দ করে না তাদেরকে আমরাও পছন্দ করতে পারি না। জমিয়াতে উলামা ইসলাম আজকে এই আশুলিয়া থানার পরিচিতি সভা হবে ইনশাআল্লাহ। কিছুদিন আগে আমাদের কমিটি হয়ে গেছে। জমিয়াতে উলামা ইসলাম এটা আমরা ইবাদত হিসাবে করি। আমরা নামাজ যেমন ইবাদত হিসাবে আমরা নামাজ আদায় করি, রোজা আদায় করি, আমরা হজ করি, যাকাত দেই। জমিয়াতে উলামা ইসলাম এই যতটুকু সময় দেয়, যতটুকু অর্থ দেয়, জান এবং মাল যতটুকু আমরা ব্যয় করি, এটা আমাদের ইবাদত হিসাবে ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদের এই জমিয়াতে উলামা ইসলামকে কবুল করুক, সারা পৃথিবীর জন্য কবুল করুক। জমিয়াতে উলামা ইসলামের সাথে সংশ্লিষ্ট যত নেতৃবৃন্দ আছেন, গোটা পৃথিবীর ভিতরে কাজ করতেছেন, তাদের সবাইকে এবং তাদের জান এবং মাল, ইজ্জত, আবরুকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।